মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন করার বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই বিল আইনে পরিণত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে অনুমোদনও দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জি রামজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিল স্বাক্ষর করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই আইনে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বরাদ্দ ৯০% থেকে কমিয়ে ৬০% করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। যদিও গোটা বিষয়টা থেকে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে। ইস্যুটি নিয়ে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে মহাত্মা শ্রী রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল নিয়ে সরব হয়েছেন তিনি। বলেন, মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হলো কেন? লজ্জা হচ্ছে। আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি। এরপরই বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মা শ্রী নাম রাখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, নেতাজি থেকে শুরু করে গান্ধীজি সমস্ত স্বাধীন ও সংগ্রামীদের তারা সম্মান দিতে জানেন। অন্যদিকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্পের নাম থেকে গান্ধীজির নাম বাদ দেওয়া মানে জাতির জনককে অবমাননা করা। যদিও এই অভিযোগ খারিজ করে বিজেপি সরকার পাল্টা বক্তব্য, নরেন্দ্র মোদী সরকারের গান্ধীর আদর্শ মেনেই উন্নয়ন ও কর্মসংস্থার পথে হেঁটেছে। হাই নিউজ নেটওয়ার্ক।